রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। আষাঢ়ের শেষ দিনে দুর্যোগ মাথায় করে মাসির বাড়ি যাত্রা করলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দক্ষিণ কলকাতার শিব মন্দির প্রাঙ্গণও ধরা পড়ল উৎসবের চেনা ছবি। উড়ল ফানুস, ঘুরল রথের চাকা। রথযাত্রা উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, মন্ত্রী থেকে সাংসদ। এক ধরনের স্পেশাল আশীর্বাদ জগন্নাথ মহাপ্রভু দেয়। তো আজকে পশ্চিমবঙ্গে শুধু আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে নিজেদের পরিবার না, সারা রাজ্যের জন্য একটা স্পেশাল একদম স্পেশাল ব্লেসিং দরকার আমাদের। আর এই স্পেশাল ব্লেসিংটার জন্যই আজকে আশা করি সবাই প্রার্থনা করবেন। পুজোতেও যেমন আসি, আবার এই রথের সময় রথ বের হয়, রথের দিনেও আসি। সুতরাং এটা আমাদের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য। সারা বাংলায় আজকে প্রচুর রথযাত্রা উপলক্ষে ভক্তরা সব বিভিন্ন জায়গায় তারা প্রণাম করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, দড়ি ধরে টেনে অন্তত সাক্ষী থাকছেন। জগন্নাথের দড়ি স্পর্শ করাটা একটা মহান ব্যাপার। 2017 সাল থেকে শুরু হয় শিব মন্দিরে রথযাত্রা। বিশেষ পুজো অর্চনার পর একে একে বের করে আনা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। পাড়ার মহিলারা ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন, তারপর রথের রশিতে পড়ে টান। দু 2016 সালে আমাদের জগন্নাথ প্রতিষ্ঠা শিব মন্দিরে পার্মানেন্টলি। তারপর থেকে আমরা ঠিক করলাম যখন জগন্নাথ আছে আমরা রথ বের করি। তো 2017 থেকে আমরা রথযাত্রা শুরু করলাম। 3-4 বছর ধরে আমরা এই ফানুসটাকে একটা ইম্পর্টেন্ট জিনিস করে নিচ্ছি, যাতে রথ চালু হওয়ার আগে এই ফানুসটা ওড়ানো হয়। লেক অ্যাভিনিউ থেকে রাসবিহারী হয়ে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রথযাত্রার দিনে রথের দড়িতে টান দিলেন রাজ্যপাল আর.এন. রবি। বৃহস্পতিবার চিতপুরের কাছে জোড়াবাগানের নতুন বাজারে জগন্নাথ মন্দির ট্রাস্টে রথযাত্রায় সামিল হন তিনি। পুজো দেন জগন্নাথ মন্দিরে। बंगाल में हमें बहुत कुछ करना है। बंगाल की अवगति काफी नीचे, जहां बंगाल एक समय जो पूरे भारत का गौरव हुआ करता था। सारे क्षेत्रों में, ज्ञान विज्ञान के क्षेत्र में, अध्यात्म के क्षेत्र में, अर्थ और व्यवसाय के क्षेत्र में, सारे क्षेत्रों में बंगाल अग्रणी हुआ करता था। आज बंगाल काफी पीछे चला गया। बंगाल की स्थिति दयनीय होगी। अब हमें पास्ट भूत में जो हुआ, जिन लोगों ने किया छोड़ो, हमें आगे बढ़ना है और पुनः एक नए बंगाल का निर्माण करना है। इस नए बंगाल, गौरवशाली बंगाल, जो भारत के प्रगति का इंजन बनेगा। রাজ্যপালের সঙ্গে রথযাত্রায় সামিল হন স্থানীয় শ্যামপুকুর বিধানসভার বিজেপি বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী। অক্টোবরে পুজো, বাকি 3 মাস। রথযাত্রার দিনেই কার্যত পুজোর ঢাকে কাছে পড়ল। রথযাত্রার শুভ দিনে খুঁটি পুজো হলো কলকাতার বিভিন্ন প্রান্তে। এবছর কলকাতার পুজো মানচিত্রে নতুন সংযোজন সাউথ সিটি মল। প্রথমবার সেখানে হবে দুর্গাপুজো। রথের দিন সাড়ম্বরে খুঁটি পুজো করলেন পুজোর উদ্যোক্তারা। সাউথ সিটি দুর্গোৎসব 2026-এর পুজোর থিম প্রকাশ হলো এদিনই। প্রথমবার তাদের বিষয় ভাবনা যাত্রা। শিল্পী শুভঙ্কর দত্ত। আয়োজকদের দাবি, সময়ের সঙ্গে মানুষের কেনাকাটার অভ্যাস, রুচি ও জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের প্রতিফলনই এবারের পুজোর থিমে তুলে ধরা হবে। আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনে দর্শকদের এক নতুন অভিজ্ঞতা উপহার দেওয়াই উদ্যোক্তাদের লক্ষ্য। সৌমিত্র রায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।